সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে যারা জানে না, যারা বুঝে যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। আর এক জায়গায় বলছেন হাল ইয়াস্তাযিল আ'মা ওয়াল বাসীর। আরেক জায়গায় বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না, দিরাসাত করে না, কিরাত করে না, তেলাওয়াত করে না। কেন? তাদেরকে অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই জন্য আমাকে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আগে আমাদের প্রথম হুকুমটা হলো শিখে নেওয়া। কোরআন শিখব সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? মরার আগে না মরার পরে? আমার দেশে কোরআন তেলাওয়াত হয় বেশি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে কোরআন তেলাওয়াত হয় আমার দেশে। মরে গেছে সামনে লাশ থুইয়া, অথচ কোরআন বলছে লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআন নাজিল করেছি হলো জিন্দা লোকের জন্য। কি লোকের জন্য বলেন? আর তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে না। মূর্খ আর জ্ঞানীটা কি? একটু উদাহরণটা দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূর্খ আর জ্ঞানী তফাৎটা অনেক। আচ্ছা, মূর্খ আর জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামেল অথবা মাস্টার্স অথবা এমফিল পিএইচডি ডিগ্রি কিন্তু শর্ত না। জ্ঞানী হওয়ার জন্য এরকম অনেক জ্ঞানী আছে মাস্টার্স ডিগ্রি, কিন্তু মূর্খ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, কোনো সার্টিফিকেট যে লাগবে তা নয়। হালাল হারামের জ্ঞান প্রত্যেকটা ইমানদারের জীবনে এটা অর্জন করা ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হালালের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি হালাল হারাম যদি না জানেন, আপনি জীবনটা চালাবেন কেমনে? এই জন্য কোরআনের এলেম অর্জন করা শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। মঞ্চে এসে অনেকে বলে, ভাই আমি তো এই মঞ্চের উপযুক্ত না, আমি কথা বলতে। তাহলে কথা বলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো সবার জন্য জানতে হবে। মুসলমান শিখতে হবে, জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক জ্ঞানী আর মূর্খ ওরা পাশাপাশি বসেছে, বাহাস। কিন্তু বাহাসটা হলো ইশারায়, কোনো কথা হবে না, শুধু ইশারায় বাহাস হচ্ছে। তো মূর্খ লোকটা জ্ঞানী লোকের সামনে বসে আছে, জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে বসে আছে। তো জ্ঞানী লোকটা একটা আঙ্গুল উঁচু করেছে, উনি বোঝাচ্ছেন ইলাহা কেউ না, ইলাহা মাত্র এক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। এরপর জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল উঁচু করে বোঝাচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টা। আচ্ছা, এরপরে জ্ঞানী লোকটা তিনি তার ব্যাগের মধ্যে ব্যাগে থাকা একটা ডিম সামনে বের করে রাখলেন। উনি ইশারায় এই 3টা কাজ করলেন। আর মূর্খ লোকটা যখন ওই শিক্ষিত লোকের একটা আঙ্গুল উঁচু করতে দেখছে, তখন সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা 2টা আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোক যখন তার 5টা আঙ্গুল উঁচু করেছে, তখন এই মূর্খ লোকটা হাত আগায় নিয়ে ওই জ্ঞানী লোকের গাল বরাবর চলে গেছে। এরপরে জ্ঞানী লোকটা যখন তার ব্যাগের ভিতর থেকে যখন ডিম বের করেছে, তখন সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করেছে। এখন ইশারায় বাহাস শেষ। এবার বলা হলো, জ্ঞানী মানুষ আপনি এটা কি বুঝালেন?
জ্ঞানী বলছে আমি আর কি জ্ঞানী, এই লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী। কেন? আমি যখন ব্যাগ থেকে আমি যখন আমার হাতের একটা আঙ্গুল উঁচু করেছি, বুঝিয়ে দিলাম যে ইলাহা মাত্র এক, সে সঙ্গে সঙ্গে 2 নখ উঁচু করে বুঝাই দিল ইলাহা 2 জন হবে না, ইলাহা মাত্র একজনই হবে। ও আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানী লোকের চিন্তা। এবার বলছে আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম, তখন বুঝাই দিলাম ইসলামের ভিত্তি হলো 5টা। সে আমার উত্তরকে মজবুত করে সে আমার হাতের দিকে, আমার দেহের দিকে আগায় নিয়ে আসছে। হাতের 5টা আঙ্গুল চপটাঘাত করতে চাচ্ছে, মানে বুঝাই দিচ্ছে এর চাইতে যে বেশি বলবে তাকে থাপ্পড় মেরে সোজা করে দেওয়া হবে। জ্ঞানীর চেতনা এটা। এবারে বলা হলো আমি যখন ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার সামনে পেঁয়াজ বের করে বলছে পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এটাকে আমি পেঁজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন বানিয়ে দিয়েছি। ঠিক আছে, 7টা আসমান জমিন আমি বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন মূর্খকে বলা হলো আপনি বুঝলেন কি? মূর্খ বলে আমি বুঝলাম সে যখন আমার সামনে 1 নখ উঁচু করেছে, আমি ভাবছি সে আমার একটা চোখ কানা করে দেবে। তো সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করব। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল দেখলো, ভাবলাম সে আমাকে মনে হয় মারার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন আমি ভাবলাম তুই মারার আগে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখলো, আমার কাছে অপমান বোধ হলো, তখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজা ভুজে খায় শেষ করে দেব। তাহলে জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি কখনো এক হতে পারে? আসতে বলবেন না, পারে না। আজকের মাহফিলের আমার আলোচনার প্রথম মেসেজটা হলো আমরা এখানে জ্ঞানী হতে এসেছি, শিখতে এসেছি। আমরা সারা জীবন শিখব, তাহলে আমার শত্রু শয়তান কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম শিখবো আমরা কার ওহীর কিতাব। বলেন কার কিতাব? এটা হচ্ছে অক্সিজেন। এটা কি বলেন তো? অক্সিজেন। আমার আপনার জীবনের অক্সিজেন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আমি আপনি পথভ্রষ্ট হয়ে পড়ব। আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি, অনেক আশ্চর্য, অনেক মখলুক, অনেক সৃষ্টি চোখের সামনে পড়েছে, অনেক কিছু দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে, যতটুকু আমার চোখে পড়েছে, আমার কাছে যতটুকু আশ্চর্য মনে হয়েছে, এর চাইতে অত্যাশ্চর্য মনে হয় আল্লাহর কালামে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব এটা। আপনি কি চান এর মধ্যে সব কিছু আছে? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলে সুবহানাল্লাহ। বহুদিন আগে একজনকে এক মাহফিল এরকম বললাম, এক বেচারির সামনে দাঁড়ায় বলে হুজুর সব কিছু আছে এর মধ্যে কি আলু আছে? আলু তো বললাম আলু কেন? ও আদাসিহা ও বসলিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। সেই কিতাব থেকে আমি সামান্য কিছু কথা আমি আজকে প্ল্যান করছি কিছু বলার জন্য। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আদমের দিঘিতে এসেছি, এখানে সব আদম সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুব খুশি হলাম, আমার এখানে মেয়র মহোদয় আছেন, অনেকে অতিথি হয়ে আসছেন। আমরা কোরআনকে নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে সব ঠিক, আর যেটা না ঠিক থাকলে সব বেঠিক। সেটা কি বলেন তো? কলব। সুন্দর হাদিসটা আপনারা বলতে পেরেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, এটা হচ্ছে কলব। তো এই গোশতের টুকরা, এটাকে ঠিক রাখার দরকার আছে না নাই বলেন? কি দিয়ে ঠিক করবেন? পানি দিয়া ধুয়ে টুয়ে ঠিক করবেন? এটা ঠিক করবেন কেমনে? আজকে আমার আলোচনার সাবজেক্টই হচ্ছে এটা। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, আসুন। আমাদের নফসকে যদি আমরা শুদ্ধ করতে পারি, আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর নফসকে যদি আমরা শুদ্ধ না করতে পারি, আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু রাজনীতিবিদ ধরা খেয়ে যাবে, বহু নেতা ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে।
বহু দানবীর সেই দিন ধরা খেয়ে যাবে কার আদালতে? আল্লাহর আদালতে, শুধু নফসের প্রবলেমের কারণে। শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এখানে কেন আসছো? আল্লাহ তোমার দিন কি বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন না, তুমি যুদ্ধে গেছো, তোমাকে মুজাহিদ বলবে মানুষ, মুক্তিযোদ্ধা বলবে মানুষ, যোদ্ধা বলবে তোমাকে মানুষ। এই জন্য তুমি মানুষের বাহাবা নেবার জন্য যুদ্ধে গিয়ে মারা গেছো, শহীদের মর্যাদা তুমি পাও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেম কেবল হবে আলেম, আলেম বলবে আল্লাহ তোমার দিন তোমার খুশির জন্য শিখেছিলাম না। মানুষ তোমাকে আলেম বলবে, তোমার প্রশংসা করবে, তুমি মানুষের জন্য, মানুষের বাহবা নেবার জন্য আলেম হয়েছ, আজকে জাহান্নামে চলে যাও। যখন হাফেজকে ধরা হবে, হাফেজ বলবে আল্লাহ তোমার জন্য আমি খুশি হয়ে, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য হাফেজ হয়েছেন না। মানুষ তোমাকে হাফেজ বলে সম্বোধন করবে, এই জন্য তুমি হাফেজ হয়েছ। দানবীর কেমন করে ধরা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বিশুদ্ধতার অভাবে অনেক বান্দাকে জাহান্নাম দেবেন। এই হাদিসটা যখন আমার চোখের সামনে পড়ে, হঠাৎ করে আমার ভিতরে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে যায়, না জানি সেই কাতারে আমরা যাই কি না। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে বাহিরটা সুন্দর করব না ভিতরটা সুন্দর করব? বলেন বলেন, কি সুন্দর করব? কি সুন্দর করব? ভিতরটা। ভিতর যদি ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। কে সফল? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন, আমপারার ভিতরে সূরা আলার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, যে বান্দা নামাজটা সুন্দর করে পড়তে পেরেছে, যে বান্দা আল্লাহর জিকির, আল্লাহর নাম ধরে জিকির করতে পেরেছে, সেই বান্দাগুলো সফল। এই জন্য সফল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, নফসটা ঠিক কর। নফসকে ভালো কিছু চায় না, কি বলেন? নফসের মধ্যে হিংসা ভরা, নফসের মধ্যে অহংকার ভরা, নফসের মধ্যে মারাত্মক কুচিন্তা ভরা, অবৈধ কামনা বাসনা দিয়ে ভরা। একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নারীর ফিতনার মধ্যে ফেলেছিলেন, জেল পর্যন্ত খেটেছিলেন, সেই নবীর নাম কি বলুন তো? এত সুন্দর করে বলেন, বলুন কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম জেল পর্যন্ত খেটেছিলেন। কিন্তু জেলখানায় গেলে কি হবে? সেই জেলখানায় ঢোকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি মন্ত্রী ছিলেন? আজ থেকে নবীরা মন্ত্রী ছিলেন? নবীরা কি শাসক ছিলেন? ছিলেন। কিন্তু আমাদের না সমাজে একটা আছে যে হুজুররা নামাজ কালাম পড়বে, এর আবার কি করবে, ইমামতি করবে, একটু এলেম টেলেম শিখাবে। হুজুরদের কাজ এরকমই। বহুদিন আগে এক মাহফিলে গেছি আমি, একটা ছোট্ট ছেলে আমার দিকে বারবার তাকায় আছে, 8 থেকে 9 বছর বয়স। তো আমি বলছি, বাবা তুমি আমার দিকে তাকায় কি দেখো? হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আমাদেরকে মানুষ না দেখতে চায় যে আমরা যেন মানে এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক থাকার কথা না, আমরা যা করি। ওরা মদের দোকান দেবে, আমরা যা দোয়া করে আসবো, এরকম একটা চিত্র তারা দেখতে চায়। আচ্ছা বলেন তো, রসুল নামাজ পড়বেন আর আবু জেহেল রাষ্ট্রের মধ্যে মদ আর জুয়ার কারবার করবে, রসুল কি থাকতে পারবেন? এটা কি মেনে নেওয়া যায়? মানে মেনে নেওয়া যায়? বুঝতে হবে সমাজের নেতৃত্বে ভালো মানুষ আসা দরকার। আমাদের দেশে কোনো কিছুর অভাব ছিল না, এখনো অভাব নেই। অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ, কোনো অভাব নাই আমার দেশে। কে বলেছে অভাব আছে? কাতারে আমার একটা সফর ছিল, কাতারে। সেই কাতারের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, মাহফিল কিছু ছিল, কোনো গাছগাছালি নাই, শুধু মরু আর মরু। ছোট্ট একটা দেশ, কোথাও কোনো গাছ নাই। একটা গ্রিন জোন দেখলাম, কিছু গাছ লাগানো। এখানে গাছ হলো কেমনে?
নিচের দিকে তাকায় দেখি গাছ ঠিকই আছে, কিন্তু গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় স্যালাইন লাগানো। স্যালাইন লাগানো বুঝলেন কি? পানির লাইন লাগানো। আর প্রত্যেক দিন বিকেলবেলা হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে সেখানে পানি, গাছের আগায় আগায় পানি। কোনো কিছুর খনি পায় নাই, মানুষদের স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, সোনার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথাটা কিন্তু অনেক দামি কথা, খুব আফসোস করে তিনি বলেছিলেন। সেই চোর এখনো আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? দালালি আছে না নাই? বাটপারি আছে না নাই? আমরা এগুলোকে একটু সতর্কতার সাথে আমরা একটু সামনে সচেতন হয়ে সৎ নেতৃত্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। একটা কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সবার আগে শর্ত হলো নেতৃত্ব সৎ হতে হবে। সন্ত্রাস নির্ভর, চাঁদাবাজি নির্ভর কোন নেতৃত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, দেশের কোনো টাকা রাখে নাই তো। বিগত 16 বছরের যারা সরকারে যারা ছিল, এটাকে বৈধ না অবৈধ? মানে সন্তান ঠিকই হয়েছে কিন্তু বিয়ে হয় নাই। কি হয় নাই? এটার নাম কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সরকার। আমি ওদেরকে এমপি বলি না। ওই 16 বছরে যারা এমপি ছিল, এটা অবৈধ, এমপি বলাই জায়েজ নাই, ঠিক কিনা? ওই লোকগুলো দেশের টাকাগুলো রাখছে না নিয়ে চলে গেছে? আছে না সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আর শুধু 16 বছর শুধু জিকির করছে, স্বাধীন করেছি দেশ। দেখেন না, দেখেন, মানে ওদেরই দেশ, আর আমরা এই দেশের হলো কি ভাড়াটিয়া। আমাদেরকে ভাড়াটিয়া মনে করেছে। আর পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র আমরা পাইছি, মাশাআল্লাহ। ওদের আচরণ হলো কেমন জানেন? গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। গ্রামের রিক্সাওয়ালার গরিব সুন্দরী বইয়ের দিকে যেরকম বদনজর থাকে সবার, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ হলো আমাদের সাথে এমন আচরণ। আমাদের কপাল ভালো না, বুঝলেন? আমরা প্রতিবেশী ভালো পাইনি। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা তালা মেরেছে, ভেঙ্গেছে। তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নেই। এই পর্যন্ত 14,500 বার 47 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু আমার দেশের একটা মন্দির আমরা ভাঙতে দেই নাই। আদমদিঘির বাজারে যান, সান্তাহারের বাজারে যান, হিন্দু ভাইদের ব্যবসা সবচাইতে নিরাপত্তায় তারা ব্যবসা করে। এটা আমরা দেখিয়েছি। আমরা মুসলমান, আমরা হিন্দু ভাইদের সম্মান জানাতে সফল হয়েছি। ওরা হয়নি, ওরা হবে না, ওদের দ্বারা সম্ভব না। আমরা চিনতে পেরেছি সবকিছু। আমরা দেশের স্বাধীনতার সমত রক্ষায় সকল কিছুর স্বার্থ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। সবাইকে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের তারুণ্যরা শিখিয়েছে, দিল্লি নয় ঢাকাকে বলো, দিল্লি নয় ঢাকা হতে হবে, ঠিক কিনা? যখনই আপনি দালালি করবেন আপনি জিততে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমাদের নিজস্ব স্বকীয়তা আছে না নাই? বলেন তো, আছে না নাই? আছে। আমরা সচেতন হব, জ্ঞানী হব, একটা কদম ফেলবো আমরা সচেতন হয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নফসকে আমরা কি ভেজাল রাখবো না নির্ভেজাল করব? নির্ভেজাল। হিংসা করা যাবে? হিংসা করা কি কেমন পাপ? বিড়ি খাওয়ার মতো? বিড়ি খাওয়া কি? ও দেখেন জোরে কইছে, ফতুয়া দিছে একজন, হারাম। মাহফিল এসে আবার বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে খায় তো খাই, আবার জায়েজের চেষ্টা থাকে। এত বিড়ি খায় জাতি, শীতকালে কমে না বাড়ে? সকালবেলার প্রথম নাস্তা কি? বিড়ি। বাথরুমে ঢুকে কি? বিড়ি। খায় একদিকে, ঢুকায় আরেকদিকে। কেমন কথা এটা? আমরা মানুষ তো, মানুষ। আমাদের রুচি এরকম বিকৃত হবে কেন? আমাদের রুচি এত নোংরা হবে কেন? শত শত নয়, হাজার হাজার কোটি টাকা এই বিড়ির পিছনে জাতি খরচ করে। আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কইছে মনে হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা হারাম। সকল নেশা কি বলেন? হারাম। আগে কি ঢালে না আগে টানে?
বলেন বলেন, আগে টানাটানি না আগে ঢালাঢালি? আগে টানাটানি, এরপরে কি টানলাম তো এখন ঢালি। ওটার ছোট ভাই, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক জোড়া আছে না নাই? আচ্ছা, আমরা নেশার দিকে যাব না। যুবকরা মাদকে যেও না। স্মার্টফোনের আসক্তি, ফ্রি ফায়ার, পাবজি গেমস, ক্যাসিনো, এই সমস্ত দিকে সময় নষ্ট করে তোমার জীবন যৌবনকে ধ্বংস করে দিও না। এগুলো বাদ দিয়ে দাও। বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক গড়ে তুলো না। শান্তি নাই, মজা পাবা কিন্তু দাউদের মতো, সুলকানির মতো। দাউদ যখন চুলকায় খুব মজা পাওয়া যায়, যখন চুলকানি কমে যায় তখন জলে, মজা থাকে না। এই জন্য বিয়ার আগে চুরির ফিতে কিনে দেওয়া এগুলো লস প্রজেক্ট, এগুলো বাদ দাও। বউ করে এরপর চুরি ফিতে কিনে দাও, তোমার কিসমত ভালো হবে। অবৈধ কোনো খারাপ দৃশ্যের দিকে তাকায়ও না। একটা মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কোনো লাইনের দিকে যেও না। ইমো, ভাইভার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এইগুলো কইরো না, এগুলো বাদ দিয়ে দাও। যুবকরা কিন্তু সব বোঝে। যুবকরা বোঝো না? তোমরা বুঝতেছো না আমার কথাগুলো? তোমরা কি রাগ করতেছো নাকি? তুমি কি জানো তুমি এক টুকরো বাংলাদেশ? তুমি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তুমি জীবন দিয়েছো জুলাই আগস্টে, ঠিক কিনা? আমরা ইতিহাসকে ভুলে যাই, জানেন? আমরা ইতিহাসকে ভুলে যাই। সবচেয়ে বড় দোষ এই জাতির, ইতিহাস মনে রাখে না। কি করে তারা জীবন বাজি রেখে রাস্তায় নামলো, জীবন দিল। শোনেন, জীবন দেওয়া সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোক কম না বেশি বলেন তো? বেশি। আমার সন্তানরা সব মাঠে নেমেছে, কি পরিমাণ ত্যাগ তাদের। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল, না, জাতে মাতাল। তাহলে ঠিক একদম দুপুরবেলা যে গণভবনে মুরগির রান খাইছে। কি খাইছে না? খাইছে না? খাইছে না? খেয়ে ফেলেছে। এজন্য আমি বলতে চাই, যুবকরা তোমরা কান খাড়া করো। আগামীর সমর্থন হবে তারুণ্যদের সমর্থন। তোমরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সৎ, যোগ্য, অযোগ্যদের নেতৃত্বে বাংলার জমিন আমরা বাস্তবায়ন হতে দেব না। এটা যেন আমাদের সিদ্ধান্ত হয়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা নফসকে ঠিক করার দরকার আছে না নাই? নফস ঠিক হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজের আগে। নফস ঠিক করতে হবে নামাজের আগে না নামাজের পরে? নামাজ পড়া। অনেকে বলে হুজুর নামাজ না পড়ি ইমান ঠিক আছে। দেখেন, ও নামাজ না পড়ে ওর ইমান ঠিক। নফস ঠিক করার জন্য একটা পরিবেশ দরকার আছে না নাই বলেন তো? এরকম একটা নামাজের পরিবেশ লাগবে। নামাজের পরিবেশে যাবেন, দেখবেন আপনার নফস অনেকটা ঠিক হয়ে গেছে। আমার দেশে আবার কিছু কিছু দরবারে নামাজ লাগে না। হু খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এখানে এক ভাই ছিলেন, কই উনি? আমার জেল পার্টনার। কই লিটন ভাই? কই চলে গেছে? আচ্ছা, আমার লিটন ভাই, আমরা জেলখানায় ছিলাম বেশ কিছুদিন 2018 সালে। হ্যাঁ, বসেন বসেন বসেন। হ্যাঁ, পিন্টু চেয়ারম্যান সহ। পিন্টু শুনছেন না আপনারা? হ্যাঁ, বসেন। জেলখানায় গেছিলাম, হাসিনা দাওয়াত দিছিল, গেছিলাম, দাওয়াত দিয়ে নিয়ে চলে গেল, থাকলাম। আমরা তো দেশের কোনো নেতৃত্বে ছিলাম না, আমরা তো দেশ চালাই নাই ভাই। ধরার কি দরকার ছিল বলেন? এই ধরার কারণে তো আজকে সে দিল্লি গিয়ে চলে বসে থাকলো। এগুলো যদি না করতো সে ভালোই থাকতো। তো কি দরকার ছিল এগুলো করার? কি প্রয়োজন ছিল? কি অহংকার দেখছেন? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কথার সাইজ দেখেন। একটা প্রধানমন্ত্রীর ভাষা এমনটা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী একার না সবার? একার না সবার? ওই পদ, ওই চেয়ারটা সবার জন্য। আমার আল্লাহ তাআলা ফকিরকে খাওয়ান, ধনীকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা মুশরিককে খাওয়ান। আমার আল্লাহ তাআলা জিনাকারকে খাওয়ান। আমার আল্লাহ তাআলা চোর, ডাকাত, সন্ত্রাস সবাইকে খাওয়ান। আল্লাহ খাওয়ান না? খাওয়ান। যিনি প্রধানমন্ত্রী হবেন তার এগুলো ভাবনা থাকা উচিত। কিন্তু ওই দেখেন না, কথার সাইজ দেখেন না। আমার বাপ এই দেশ স্বাধীন করছে, প্রায় প্রায় বলতো না এই কথা, প্রায় প্রায় বলতো না। মানে ওটা তার পৈতৃক সম্পত্তি আর আমরা তার ভাড়াটিয়া। আল্লাহ কয় যা, দিল্লি যা, বসে থাক, যা। আল্লামা সাঈদীর 25 বছর আগের বক্তব্য আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। উনি বলেছিলেন,
গাছের গোড়ায় নাড়া দেব, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে বলেন? কোথায় গিয়ে পড়ছে? দিল্লির পাশাপাশি আরো জায়গা ছিল না? কলকাতা ছিল, আসাম ছিল, তারপরে ত্রিপুরার কি বলে আগরতলা ছিল, ইউপি ছিল, চেন্নাই ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, এরপরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, এরপরে ছিল বোনের বাড়ি লন্ডন, বিয়াই বাড়ি আমেরিকা। সব কোথাও যায় না, চলে গেছে মামা বাড়ি দিল্লি। আল্লাহ ওয়ালা যারা, তাদের দোয়া কে কবুল করেন? আসতে কে কবুল করেন? উনি বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে দাও। দেয়নি? আছে না নাই? আল্লাহ আল্লাহ শোনেন কিনা? শোনেন, আল্লাহ সব শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ পড়ে ইমান ঠিক করব না ইমান ঠিক করে নামাজ পড়ব? বলেন বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? ফজর। আচ্ছা বলুন আবার, আমার দেশে কোন ওয়াক্তে সবচাইতে বাড়িতে মানুষ বেশি পাওয়া যায়? বলেন। এখন চুপ করে আছে, দেখছেন কেউ হয় না। তাহলে ফজর ওয়াক্তেই মসজিদে কম মুসল্লি, আবার ফজর ওয়াক্তেই বাড়িতে মানুষ বেশি থাকে। তাহলে মানুষগুলো বাড়িতে বসে কি কামটা করে? কি করে? কিন্তু আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি নামাজ উত্তম। ঘুমায়। মনে আছে কি আপনাদের কোন এক শুক্রবারে মাঝখানে ভূমিকম্প হলো? শুনছেন আপনারা? একটু টেরও তো পাওয়ার কথা। ধাক্কা মারছেন একটা। এই ধাক্কা কার? বলেন, এই ধাক্কা কার ধাক্কা? আল্লাহর ধাক্কা। কি সহজ না জটিল? বিল্ডিং বানালেন, যুগ যুগ ধরে বিল্ডিং বানায় রাখলেন, আর একটু নাড়া দিলে সব শীত হয়ে পড়বে, একটাও থাকবে না। কার কথা? সেদিন ঢাকা সিটিতে কোনো বাড়িতে মানুষ ছিল না। একটা ঢেউ দিয়ে গেছে আল্লাহ, একটা ঢেউ, একটা নাড়া দিয়ে গেছে, একটা বাড়িতে মানুষ নাই। যখন বাড়ি থেকে নামছে, পায়ে জুতা ছিল? এখানে কি কোট টাইটাই ছিল? কিছু ছিল? কেমনে দৌড় মারছে? যা ছিল সাথে মারছে দৌড়। দৌড় মেরে বাড়ি ঘর যা আছে সব থুইয়া রাস্তার ফকির। মাত্র কয়েক সেকেন্ডের কিসের ফকির? কন রাস্তার ফকির। আচ্ছা, এই যে বের হলো ঘর থেকে 10:30টার দিকে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভালো করে কোন আল্লাহর ভয়ে বের হয়েছে? আল্লাহর ভয়ে বের হতো কোন সময়? ফজরে। বলেন, আল্লাহর ভয়ে বের হতো কোন সময় বলেন তো? ফজর। ফজরে বের হয় নাই দেখেই তো মরার ভয় দিছে এখানে আল্লাহ। বের হ, যা। মনে হয় রাগ করতেছেন আপনারা? যদি ওই দিনের ভূমিকম্প, মাঝে মাঝে চিন্তা করি জানেন, ওই দিনের ভূমিকম্প যদি 11 সেকেন্ড 10 সেকেন্ড না হয়ে যদি মোটামুটি 1 মিনিট যদি থাকতো, 5.7 মাত্রায় যদি ভূমিকম্প হতো, ঢাকার যে ক্ষতিটা হতো আগামী 100 বছরও তা পূরণ হতো না। আমার আল্লাহ তাআলার কি ক্ষমতা! আর সে আল্লাহর জমিনে থেকে বান্দা কত বড় বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আবুল সরকার কয় আল্লাহর মাথাও নাই, কিছুই নাই, এবং বলে আল্লাহ কোরআনে নাচতে কইছে কয়েকবার। কেমনে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তোরাও নাস। উচিত ছিল এদেরকে আম গাছের সঙ্গে বাইন্ধে থুইয়া 1.5 হাতের লাঠি দিয়ে 1.5 হাত লাঠি পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কিনা? বদমাইশ এগুলো। আবার এদের পক্ষে ফরহাদ মাজহাররা কথা বলে, এগুলো বদমাইশ, এগুলো সব, এগুলো বাজে কথা বলবেন না। এগুলো যারা নাস্তিক, আগামীর সরকারের যারা আসবেন, আমাদের দাবি হচ্ছে, ইমানের দাবি এটা, আল্লাহ রসুল কোরআন ইসলাম নিয়ে যারা বাজে কথা বলবে এমন আইন প্রণয়ন করা হোক যা 54 বছর হয়নি। এই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ধরে হত্যা করে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
জোরে বলি আমিন। আমার রাসূলকে গালি দিলে তার পৃথিবীতে বাঁচার কোন অধিকার আছে? রাসূল বলেছেন ফাকতুলুহু, যারা রাসূলকে গালি দিবে তাদেরকে হত্যা করো। রাসূলকে গালি দিলা তোমার পৃথিবীতে থাকারই তো অধিকার নাই। টাঙ্গাইলে এক পাগল আছে, সেদিন বলতেছে যে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? দেখছেন, আমার কোনো গুনাহ আছে যে আমি আমিন কব? অথচ আমার আব্বা আদম আলাইহিস সালাম পৃথিবীতে নেমেই কোন দোয়া করেছিলেন? সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একজন নবীর দোয়া, একজন কি দোয়া? নবীর দোয়া। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন নবীর দোয়া, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বন্ধুগণ নবীর আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, আর লতিফ সিদ্দিকী কই আমার কোনো গুনাহ নাই, পিটাইয়া সোজা করা দরকার। বেদগুলো বদমাইশ, এগুলো যা মনে আসে তাই কয়। আসে না এরকম? আসে না? আসে না? আসে না? যা মনে আসে তা বলবেন কেন আপনি? এগুলো ঈমান হারা হয়ে যাবেন। আমরা নফসকে ঠিক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে আমরা একটা দোয়া পড়লাম, দোয়া ইউনুস, এই দোয়াকে কোন নবী কইছে? কোন নবী? তাকে বিপদে পড়ে আল্লাহ পাক বিপদে ফেলেছিলেন। উনি কিসের পেটে ছিলেন? কিসের পেটে বলেন? মাছের পেটে। আল্লাহকে বলছেন উনি? আল্লাহকে বলেছেন না। সেই দোয়া এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত বান্দা এই দোয়াটা পড়বে। এই দোয়া প্রথম শুরু করেছেন ইউনুস আলাইহিস সালাম। বিপদে পড়লি আমরা এই দোয়াটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বহুদিন আগে আমার ঝিনাইদহ জেলার মহেশপুর আমার একটা মাহফিল ছিল। মহেশপুর থেকে আমি কুষ্টিয়া হয়ে ঢাকা ঢুকবো, এরকম প্ল্যান। তো ঝিনাইদহর কালীগঞ্জ থেকে আমি কুষ্টিয়ার দিকে আসতে নিয়ে একটা ডাকাতের কবলে পড়লাম। ডাকাতি চলছিল, প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না। সামনের দিকে বহু ট্রাক সেখানে থেমে গেছে, আর সামনে একটা গাছ কেবলামুখী করে রেখে দিছে। কি করে কেবলামুখী করে রাখছে? পীর সাহেবরা। তো ডাকাতি শুরু করছে। এখন আমি সেই দিনের ড্রাইভারটা ছিল আবার একটু ওই যে কানে কম শোনে, এটাকে এলাকায় কি বলে? ঠসা। ঠসা, বয়রা, বধির। আচ্ছা, কানে কম শোনে এরকম একটা লোক ড্রাইভার ছিল সেদিন, অনেক আগের কথা। তো আমি দেখি যে কুয়াশা, কিন্তু গাড়ি যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা, দেখা যাচ্ছে না। ডাকাতি হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে, একটু চিৎকার হচ্ছে, মনে হয় কোনো চাপাতি দিয়ে গুতাচ্ছে, চেষ্টা করছে। তো কিছুক্ষণ যাওয়ার পর ভাবলাম মনে হয় ডাকাতি শুরু হয়ে গেছে, এরকম কিছু হচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার দেখো তো সামনে কি হয়। বোঝে না, মানে কানে কম শোনে, জোরে বলতে পারতেছি না। দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে, মানে একে তো বিপদ, বুঝলেন, এই ঠসা নিয়ে আরেক বিপদে পড়ছে। নিজে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। এক পর্যায়ে দেখি দোয়া ইউনুস যত বেশি পড়তেছি, ডাকাতের একটা গ্রুপ, ডাকাতের একটা দলের একটা লোক এসে দরজায় গেটের কাছে এসে কাঁচের কাছে টোকাচ্ছে। আমি সিটটা ফোল্ডিং করে শুয়ে আছি যেন না দেখে, কিন্তু মনে মনে চিন্তা করলাম আল্লাহ দোয়া কইলাম ইউনুস, কিন্তু টোকায় কেন? কি কথা কি বুঝতেছ? ও তোমারে ডাকে, কি করবো আল্লাহ? থরথর করে কাঁপতেছিলাম। কারণ তাদের ভিতরে তো সেই মায়া দয়া কাজ করবে না, কারণ সেটা তো তারা উত্তেজনা নিয়ে, সেখানে তারা একটা মাইন্ড সেট আপ নিয়ে তারা ডাকাতি করতেছে। এই সময় তো তাদের মায়া দয়া কাজ করবে নাকি? যত মায়া দেখাবে সে তো নিজেই মানা পড়ে যাবে। এতে তো তার একটা চেষ্টা, যদিও সেটা হারাম, কিন্তু চেষ্টা তার হারাম চেষ্টা। বারবার দোয়া ইউনুস পড়তেছিলাম, বারবার আমাকে ডাকতেছিল, কিন্তু কোনো উত্তরও দিচ্ছে না, দরজাও খুলতেছি না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম সামনে থেকে একজন ইশারা দিল, কেমন করে যেন একটা ডাক দিল, সে চলে গেছে। ডাকাতি শেষ হলো। আল্লাহ পাক আমাকে সেই রাতের জন্য এটা বাঁচায়া দিলেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাঁচাতে পারেন কিনা বলেন? বাঁচাতে পারেন কিনা বলেন? কে বাঁচান?
আজ তো কে বাঁচান, কে বাঁচান, কে বাঁচান? আল্লাহ বাঁচান। আল্লাহর কাছে চাবো আমরা, আমাদের দায়িত্ব আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর দায়িত্ব হলো আমাকে দিয়ে দেওয়া। আমি চাবো, আমাকে দেবেন কে? চাওয়ার কাজটা কার আর দেওয়ার কাজটা কার? চাইতে দেরি কিন্তু দিতে দেরি নয়, কিন্তু আমরা তো চাই না। বারবার মেয়ে হয়, 4টা মেয়ে হওয়ার পরে মেয়ের মা বলে আল্লাহ তোমার চোখ কানা, তোমার কাছে কি চাবো? আর রহিমউদ্দিন বাড়ির 4টা ছেলে, আমার বাড়ির 4টা মেয়ে, ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়ির দিলি তো হয়ে যেত। দেখছেন কি চিন্তা, দেখেন অঙ্ক, দেখেন ওর এরকম আছে কিনা বলেন? এইরকম করে আল্লাহর কাছে চাইলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারিস, তোর চাইতে দেরি হয়ে যাবে, আমি তোকে দিতে আমার দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য সহকারে আমরা আল্লাহর কাছে চাবো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইয়েরা, মূল বিষয়ের দিকে যাচ্ছি আমরা। নফসকে আমরা ঠিক করে ফেলবো, নফসকে আমরা শুদ্ধ করে ফেলবো। নফসকে শুদ্ধ করার জন্য মোটামুটি 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। 10টা পন্থার কথা বলবো আমি। নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর পন্থা হলো আমরা খাঁটি মনে তওবা করব। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? ওই যে পিছনের 2টা লোক উঠলো, আমি কি শেষ করে দেব? তো এর ওঠা বসা কেন? একটু বসেন না ভাই, একটু বসেন। কত সময় কত দিকে চলে যায়, কত সময় নষ্ট করে ফেলি আমরা। আর এখানে বসে আছেন, যে জায়গায় বসে আছেন, আপনি কি জানেন এই জায়গায় বসে থাকার কারণে আমার আপনার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাচ্ছে? একটু জোরে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহর রহমত অবারিত, আল্লাহর অবারিত রহমত এখানে বর্ষণ হচ্ছে। বলে আল্লাহু আকবার। কেউ যাবেন না, কেউ যাবেন না, দয়া করে আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে উঠবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো নিজের নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর কাজ হলো আমরা তওবা করব। সবাইকে রাজি আছেন? আমরা তওবা করব। তওবা করলে আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেই দিনের ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প কিন্তু একটা চলমান প্রক্রিয়া। আমরা যে জমিনে বসে আছি এটা কিন্তু স্থির না, চঞ্চল, খুব ব্যস্ত। এই জমিন খুব নড়াচড়া করতে পারে। প্লেট আছে, প্লেট, এই প্লেটটা নড়াচড়া করলে সঙ্গে সঙ্গে নড়ে ওঠে। এই নড়াচড়া যেন না হয়, আল্লাহ পাক এটাকে আবার ব্যালেন্স করার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে কি দিয়েছেন? পাহাড় দিয়েছেন। পাহাড়গুলো আল্লাহ পাক এমনভাবে সেট করেছেন, নওগাঁর মানুষ পাহাড়কে বুঝবে না, দিনাজপুরের মানুষ পাহাড়কে বুঝবে না। বগুড়া, দিনাজপুর, নওগাঁ, রাজশাহী এগুলো হচ্ছে সমতল। পাহাড়ি অঞ্চল হলো, আপনি চলে যান সিলেটের দিকে, ত্রিপুরার দিকে, চলে যান আপনি পঞ্চগড় পার হয়ে হিমালয়ের দিকে, চলে যান আপনি বান্দরবানের দিকে, যেন নববধূর মতো সাজিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। চলে যান কক্সবাজারের দিকে, চলে যান চট্টগ্রাম, টোটাল সিটির দিকে তাকান আপনি, মহেশখালী, কুতুবদিয়া, এদিকে যান। বিমান থেকে যখন নিচের দিকে তাকানো হয় যেন মনে হয় আল্লাহ তাআলা সাজানো পৃথিবী কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, পাহাড়ের যে বাইরের অংশটুকু আমরা দেখি, এটা বেশি লম্বা না ভিত বেশি লম্বা? ভিতটা বেশি লম্বা। মাত্র 10% হলো পাহাড়ের উপরের, যেটা চোখে পড়ে 10%, আর 90% ভিত হলো পাহাড়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। কেন করেছেন? এটা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। আর জমিনে তিনি স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, পাহাড় পর্বতমালা তিনি তৈরি করেছেন, যাতে তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়, নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না। আর নদ নদী পথসমূহ দিয়েছেন যেন তোমরা পথ প্রাপ্ত হও। এই যে আকাশের চাঁদটা দিয়েছেন, এটা হলো রাতের ঘড়ি। এই ঘড়িকে দেখে দেখে নাবিকরা ওই যে যুদ্ধ জাহাজ, রণতরী, এমনকি যে সমস্ত মালামাল যান বহন করে নৌকা পথে, এই সমস্ত তারকাগুলো দেখে দেখেই, এই সমস্ত চাঁদগুলো দেখে দেখেই তারা পথ নির্দেশ করে, সুন্দর করে চলে। সুবহানাল্লাহ বলা যাবে না। কে দিয়েছেন? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোর আমি সব দিলাম, বান্দা তুই আমাকে ভুলবি না।
কেউ যেটা দেয় নাই সেটা আমি তোকে দিয়েছি। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনি যা কিছু দেখেন না কেন সব কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে পানি দিয়েছেন কে? প্রত্যেকটা দিন বান্দার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। এই চোখের পানিকে আল্লাহ পাক মিঠা করেছেন না লবণ করেছেন? লবণ করে দিয়েছেন। মিঠা কেন করলেন না? মিঠা করলে চোখটা জীবাণুওয়ালা হয়ে যাবে, চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে, বান্দা কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, এই জন্য লবণ সমস্ত দূষিত অংশকে বের করে দেয়। আল্লাহ পাক চোখের পিছনে মেশিন সেট করে চোখের পানিকে লবণ করে দিয়েছেন। চোখের পলকটা প্রতি মিনিটে 15 থেকে 20 বার নড়াচড়া করে। এটা হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ির যেমন ওয়াইফার তাকে বান্দার চোখের ওয়াইফার হলো এই পলক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চোখটা সেট করে দিয়েছেন 2 হাড়ের ঠিক মাঝখানে, সহজে চোখে আঘাত লাগে না। এবং এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, বান্দা নিজের চোখের দিকে তাকায় দেখো, আলাম নাজআল লাহু আইনাইন, চোখের পানিকে লবণ করেছেন। আবার মুখের ভিতরে যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্দিকের পানিটা লবণ, লবণ না কি করেছেন বলেন? কি করেছেন? মুখের পানি, মুখের লালা, এটা কি কেমন স্বাদ লাগে? হ্যাঁ, স্বাদ লাগে? কি স্বাদ লাগে? মুখের লালার স্বাদ আছে নাকি? ভটকা, পাইনসা, কি এলাকায় কি কয়? পাইনসা কয়? আচ্ছা, যেটার কোনো স্বাদই নাই। অথচ দেখেন মুখের লালা একই দেহের ভিতরে স্বাধীন করেছেন। চোখের পানি আবার লবণ করে দিয়েছেন। আবার কানের ভিতরে যে ময়লাগুলো আছে, কানের ময়লাগুলোকে কি বলে? হ্যাঁ, কানের খোল। গরু খায়, এ কি খোল? এটা কানের ময়লা, এটাকে খোল বলে। কিন্তু কানের ময়লা এটা ময়লা নয়। যদি কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, গিরিজ করে মোবাইল দিয়া যেমন সেই জঙ্গল ছাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কানের মধ্যে আল্লাহ পাক স্থায়ী গিরিজের বন্দোবস্ত করেছেন ওই ময়লাগুলো দিয়া। এই ময়লাটা আল্লাহ পাক তিতা করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? তিতা করেছেন। যদি না বোঝেন একদিন একটু মুখে নিবেন, বুঝবেন যে এটা তিতা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কানের এই ময়লাগুলোকে তিতা করে দিলেন কেন? বান্দা তুমি যখন নিরিবিলি যখন বিছানায় ঘুমাতে যাবে, হঠাৎ করে যদি কোনো বেলাইনের কিছু পিঁপড়া যদি তোর কানের মধ্যে ঢুকতেও নেয়, সে দেখবে ওখানে তিতা কোনো খাবার নাই, সে আবার ব্যাক হয়ে আসবে। আর যদি মিষ্টি হয়, সব পিঁপড়া সলিমুদ্দির কানে। কান ঠিক করবেন না ঘুম পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কানের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, সিকিউরিটি দিয়েছেন ময়লা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইয়ারক্স দিয়েছেন, কানটাকে সেভ করে দিয়েছেন। শব্দ যেন তোমার নষ্ট না হয়ে যায়, আওয়াজ যেন তোমার নষ্ট না হয়ে যায়। চোখটা সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক লালা দিয়েছেন স্বাধীন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন, কারণ এটা যদি স্বাদ দেওয়া হতো কোনো খাবারের স্বাদ থাকতো না। আল্লাহ পাক প্রত্যেকটা জিহ্বার মধ্যে হাজার হাজার স্বাদ কড়ির বন্দোবস্ত করে দিয়েছেন। চোখের মধ্যে দিয়েছেন 1 কোটি রং। কয় কোটি রং বলেন? 1 কোটি রং চেনার মতো চোখের পাওয়ার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি দিলেন না বলেন? আল্লাহ সব দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মুখের যে লালা, 24 ঘন্টা মুখ থেকে লালা পড়ে, ঘুম আসলে মনে হয় লালা থাকে না? থাকে না? থাকে কিনা বালিশটা চেক করেন, বালিশ ভিজা শেষ। বালিশ ভিজে কি শেষ হয়ে যায়। আল্লাহ পাক 24 ঘন্টা জোয়ার দিয়েছেন জিহ্বায়। মাঝে মাঝে জ্বর আসলে টের পাওয়া যায়, সব খাবার তিতা লাগে, তখন জোয়ার থাকে না। আল্লাহ বুঝায় যে দেখ দেখ আমি আসি না নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোকে সব দিয়েছি বান্দা, তোর সব চাহিদা আমি পূরণ করলাম। তোর থেকে আমি যেটা চাই সেটা হলো সব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই আমিন নামাজের মধ্যে আসতে না, জোরে জোরে বলার লোক আছে না নাই? মারামারি করবেন নাকি? এইগুলোর সময় এখন নয়। আমিন কেউ আসতে বলুক,
কেউ জোরে বলুক, কেউ 3 রাকাত পড়ুক, কেউ 1 রাকাত বেতের নামাজ পড়ুক, কেউ 8 রাকাত পড়ুক, 20 রাকাত পড়ুক, ফরজ নামাজের পরে মোনাজাত পড়ুক বা মোনাজাত করুক বা না করুক, আমিন আসতে বলুন, জোরে বলুন, কোনো সমস্যা নাই। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন কোনো নাটক করার সময় নাই। আমাদের একটাই কাজ হলো, আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ইসলামী মূল্যবোধ যেন থাকে, ইসলাম যেন থাকে, আমরা এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব। চোখের সামনে কত বন্ধুর বিদায় হয়ে গেল। দুপচাচি একটা উপজেলা আছে, আপনাদের একই আসন মনে হয় নাকি? দুপচাচি একটা উপজেলা, সেখানে তালুচ একটা এলাকা আছে, তালুচ আছে না, একটা এলাকা আছে। সেই এলাকায় একটা আমার বন্ধুর বাড়ি ছিল, একসঙ্গে পড়াশোনা করতাম। জিয়া নাম তার, জিয়াউর রহমান নাম। ছেলেটা আর্মিতে চাকরি করতো, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, আলিম ক্লাসে পড়েছি, বহুদিন কথা হয় না। হঠাৎ করে একদিন তার নাম্বারটা আমার কাছে ছিল, ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা উঠালো, মহিলার কণ্ঠ ভেসে আসলো, সালাম দিলাম, উত্তর দিল। ভাবলাম মনে হয় তার হালিয়া হবে, তার বউ হবে। বললাম ভাইটা কোথায়? ভাই তো নাই, আসলে আমাকে একটু বলবেন, আমি অমুক ফোন দিয়েছি, আমাকে যেন একটু ফোন ব্যাক করে। কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আপনার ভাই তো এমন জায়গায় বেড়াতে গেছে যে দেশ থেকে মানুষ ফিরে আসে না, চলে গেছে একদম। আমি থমকে গেলাম, আহারে, জানলাম না হঠাৎ করে কোন দিন বিদায় হয়ে গেল। ছোট্ট একটা সন্তান রেখে চলে গেছে। এই তো দুনিয়ার নিয়ম, কখনকার পতন হবে, কখনকার মৃত্যু হয়ে যাবে, কেউ তো আমরা জানি না। সব একদিন দুনিয়া থেকে বিদায় নেব। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, নতুন সংসার শুরু করেছ, বিয়ের বয়স মাত্র 2 বছর, ছোট্ট একটা বাচ্চা হয়েছে, 7 দিন 8 দিন বয়স। হঠাৎ করে তুমি আদমদিঘির বাজারে বাজার করতে গিয়া রোডের খাদে পড়ে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের কানে সংবাদ চলে গেল। বউটা জানলো, কানলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, গলা ভেঙে গেল। ঘুমাস না, ঘুম নাই, দাও খাওয়া নাই, দাওয়া নাই। 3 দিন 4 দিন চলে যাবে, কিন্তু 7 দিনের মাথায় তার খাবার শুরু হবে, কথাও শুরু হয়ে যাবে, একটু হাসিয়ে মুখে আসবে। 1 মাস চলে যাবে, 1 মাস যাওয়ার পরে দেখবে অনেকটা ভালো হয়ে গেছে। 2-3 মাস যাওয়ার পরে হঠাৎ করে তার আব্বা আম্মা বলবে, চল আমাদের বাড়িতে নিয়ে যাই তোরে। 7-8 মাস হওয়ার পরে ওই বাপ মা ওই বউটাকে, তোমার সুন্দরী বউটাকে তোমার বিয়ে দিয়ে দেবে, অন্যের ঘরে চলে যাবে। নতুন স্বামী পাওয়ার পরে বলবে, ওই বাপ মাকে ফোন করে আপনার সেই স্ত্রীটাই বলে ফেলবে। যুবক, বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো, আমাকে নতুন করে বিয়ে দিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। আপনার জায়গা আরেকজন জায়গা দখল করে বসবে, কিন্তু পৃথিবীর সব আমাকে ভুলে গেলেও যিনি একটা সেকেন্ডের জন্য যিনি কখনো ভোলেন না, কখনো ভোলেন না, তিনি আমার। চিল্লায় বলেন কে? কে কে কে? সে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেব, আল্লাহর কাছে আমরা বলবো, আমাদের মনের চাওয়াগুলো বলবো। হাদিসে আসছে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। যা মনে হয় আপনি আল্লাহর কাছে বলবেন। আমাকে দেওয়ার জন্য 24 ঘন্টা যিনি প্রস্তুতি নিয়ে থাকেন, তিনি আমার কে? আল্লাহর কাছে চাবো আমরা, বেহায়ার মতো চাবো আমরা লজ্জা নিয়ে যদি চাই, আল্লাহ আমাকে দেবেন না। আল্লাহ বেহায়ার মতো চাইলে পরে বেশি বেশি দিবেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাবো, বেশি বেশি আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ বলছেন, বান্দারে যত বেশি চাবি তুই আমার কাছে, আমি তত বেশি খুশি হয়ে তোকে আমি আরো বেশি বেশি দান করবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর পথে আমরা ফিরে আসি। মৃত্যুর কথা চিন্তা করে যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে। আমার যেন মৃত্যুটা নামাজের মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন জিকির করতে করতে হয়, আমার মৃত্যু যেন হিংসা মুক্ত হয়ে যেন হয়। আমার বন্ধুগণ, আমার নবীজি এক সাহাবীকে দেখে বললেন, এই সাহাবী জান্নাতি। পরপর 3 দিন বলেন, কয় দিন? 3 দিন বললেন। রাসূল বলছেন, এই বান্দা, এই সাহাবী আমার জান্নাতে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, কি এমন একটা আমল করে দেখি তো। সাথে সাথে তার পিছে পিছে চলে গেলেন। পিছে যাওয়ার পরে তার আমলগুলো দেখলেন, কিন্তু তেমন ব্যতিক্রম কিছু দেখলেন না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, ভাই, রাসূল তোমাকে জান্নাতি বলেছেন কেন? বুঝলাম না, একটু আমাকে বলো তো, তুমি কি আমল করো, কি এমন আমল, ব্যতিক্রম কোন আমল করো, আমাকে একটু বলো তো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, শোনেন, আমার ব্যতিক্রম আমল হলো, সারাদিন যত কিছু হোক না কেন মানুষের সাথে,
রাতে যখন ঘুমাতে যায় তখন আল্লাহকে বলি, আল্লাহ আমার তোমার বান্দাদের সঙ্গে যত বোঝাপড়া ছিল, যত ভুল বোঝাবুঝি হয়েছে, আমি মন থেকে সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমাতে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি হিংসা রাখলাম না, ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেব না, সবাইকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছে না, বুঝতে পেরেছি তোমার এমন উদারতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাসূলকে, আমার রাসূলকে দিয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসবো আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? কেমন গুনাহ আছে? আছে গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আছে। আমাদের গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলেন কার রহমত বড়? বলেন আল্লাহর রহমত যেহেতু বড়, গুনাহ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। টেনশন হবে ঠিক আছে, টেনশন করবো, কিন্তু তওবা করবো কার কাছে? বলেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দারে তওবা করবি, আমার কাছে মাফ চাবি, আমি তোরে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 9টা গুণ অর্জনকারীকে জান্নাতের সংবাদ দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো তওবাকারী যারা। আমরা তওবা করব কার কাছে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। খাঁটি মনে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদো। তুমি কি জানো তোমার চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি এত মূল্যবান আল্লাহর কাছে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মূল্য নাও দিতে পারে। বউ স্বামীর সামনে কাঁদবে, স্বামী বলবে মেয়ে মানুষ এমন করে কান্দেই। আবার স্বামী বউয়ের সামনে কাঁদবে, স্বামী বউ বলবে পুরুষ মানুষ এরকম কান্দে নাকি? এই পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দেবে না। কিন্তু বান্দা যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, ওই 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। আমরা কাঁদবো কার কাছে? বলেন আসতে বলেন, কাঁদবো কার কাছে? ইয়াখিরুনা লিল আযকান ইয়াবকুন। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, ডুকরে ডুকরে কাঁদবো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো আমার পছন্দের বান্দা যারা রাত গভীর হলে পরে একাকী, কেউ দেখে না, নীরবে নিভৃতে চোখের ঘরের কোনায় বসে বসে ডুকরে ডুকরে সেজদার মধ্যে কান্দে। কেউ দেখে না, শুধু বান্দার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়। আল্লাহ বলছেন, বান্দারে তুই কাউকে না দেখা শুধু আমার কাছে অগোচরে কাঁদলি, বান্দা লুকায় লুকায় কাঁদলি, লুকায় লুকায় তোর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই আমার কাছে লুকে লুকে কাঁদবি, আমার সামনে লুকে লুকে সেজদা দিবি, মসজিদে গিয়ে নামাজ পড়বি, বাকি নামাজগুলো ফরজ বাদে নামাজগুলো ঘরের মধ্যে আসবি পড়বি, তাহাজ্জুদটা পড়বি, মনে মনে আল্লাহর কাছে আমার কাছে চাবি, আমার কাছে প্রার্থনা করবি, আমার কাছে মাফ চাবি। তুই কি জানিস বান্দা, আমি তোর জন্য কত বড় দিওয়ানা, আমি তোর জন্য কত বড়, আমি তোর জন্য কত বড় উদার। তুই আমার কাছে চাইতে দেরি, আমার যেতে দিতে দেরি নাই। আল্লাহু আকবার। সবাই কি নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন? দেবেন কে? দেওয়ার দায়িত্ব কার? চাওয়ার দায়িত্ব কার? আমার। আমি চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। তওবা করব কার কাছে? আসতে বলবেন না, তওবা করব কার কাছে? ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? বলবো বলবো বলবো। মায়েরা মাহফিল আসছে নাকি? আসছে। এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। এক মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন, জিনার ফলে পেটে বাচ্চা চলে আসছে। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছে, না হারে কত বড় ভুল করে ফেললাম। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর বড্ড ভুল করে ফেলেছি। কি করেছো? জিনা করেছি। রাসূল বললেন, না করো নাই, কারণ জিনার জন্য সাক্ষী লাগবে 4 জন। কয়জন লাগবে বলেন? 4 জন সাক্ষী লাগবে। রাসূল বলছেন, না করো নাই। হুজুর করেছি। না করো নাই, করেছি। 3টি বার মানা করার পরেও বলছেন, হুজুর যত বলবেন, আমি তো নিজেই সাক্ষী, আমি তো রাজ সাক্ষী, আমি নিজে জিনা করেছি। পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ আসছে। কোনো কথা নাই। সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি আসো,
আসো। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1 দিন পর নবীর সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটা ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলছেন, সন্তানকে জীবিত না মৃত? হুজুর, সন্তান তো জীবিত। কোনো কথা নাই, হাউলাইনি কামিলাইন, 2 বছর দুধ পান করাতে হবে। যাও। হুজুর, বাঁচবো তার গ্যারান্টি কে? রাসূল বলছেন, গ্যারান্টি আমি দেবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। এবার রাসূল বলছেন, ও মহিলা সাহাবী, তুমি চিন্তা করো না, বাড়িতে চলে যাও। একটা প্রশ্ন করব আমি। আসামি বিচারকের সামনে যে বিচার চাওয়ার জন্য আসছে, কোনো পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, ওই বান্দি হাজির হয়েছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকায় দিতে হবে। র্যাবের ভয় না রবের ভয়? প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয় ঢুকায় দিতে হবে। জাতিকে নামাজি বানাতে হবে। যে নেতা নামাজের আন্দোলন করবে সেই নেতার পথ ধরবো আমরা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নামাজ নাই সম্পর্ক। আমার নবীজি বলে দিলেন, মহিলা চলে যাও। মহিলা চলে গেছে। সন্তান 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে অন্য খাবারের প্র্যাকটিস করে দিলেন। নবীর সামনে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমি ছাড়া বাঁচবে? হুজুর, আজকে 3য়বারের মতো আসছে, আপনি আমাকে ফেরত দিবেন না। জেনার শাস্তি হলো তাকে কতল করো। কারণ বিবাহিত কোনো পুরুষ, বিবাহিতা কোনো মহিলা যদি জেনা করে, আল্লাহর ফয়সালা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কারণ সে নিজেও রোগী, নিজেও ভাইরাস, সমাজটাও কি করবে? ভাইরাস করে ফেলবে। রোগের মহামারী হয়ে যাবে। ওকে পৃথিবীতে বাঁচায় রাখার কোনো অধিকার নাই। আল্লাহর বিধান এটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেল। মহিলাকে নিয়ে গিয়ে উন্মুক্ত মরু প্রান্তরে পাথর যখন মারা হচ্ছিল, সাইয়েদনা আলী পাথর যখন মারছিলেন, কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নবীর সামনে বলছেন, হুজুর, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, নাপাক রক্তগুলো আমার হাতে এসে লেগেছিল। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। তওবার কারণে। কিসের কারণে বলেন? তওবার কারণে। রাসূল বলছেন, জানাজা আমি পড়ায় দেব, জানাজার আয়োজন করো। জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি জানাজা শেষ করার পরে বলছেন, ও সাহাবীরা, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা চলছে। 1 নম্বরে পন্থা কেবল হলো আমরা 1 নম্বরে গেলাম, খাঁটি মনে আমরা তওবা করব। এখনো পড়ে আছে কয়টা বলেন? নুরু, ওয়াজ শুরু না শেষ? ওয়াজ কি শেষ না শুরু? কষ্ট নাই তো? কষ্ট নাই? ঘুমান না? ঘুমও নাই? মিছা কথা। রাতের বেলা ঘুম ধরে না? ঘুম আসে। সব দিকে তাকাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলটা অনেক সুন্দর সাজিয়েছেন আপনারা, এত সুন্দর নিরিবিলি করে মাহফিলটাকে সাজিয়েছেন, চতুর্দিকে ডেকোরেশন করে মাহফিলটা একটা আদর্শ মাহফিলের রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করো। জোরে বলি আমিন। আত্মশুদ্ধির জন্য, নফসকে শুদ্ধর জন্য আরেকটা কাজ করতে হবে, সালাতের প্রতি আমরা যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আপনার গ্রামের কোন ওয়াক্তের মসজিদে মুসল্লি বেশি হওয়া দরকার? বলেন, সবচেয়ে বেশি মুসল্লি হওয়া দরকার কোন ওয়াক্তের? সবচেয়ে কম কোন ওয়াক্তে? এখন বলেন। আমার গ্রামকে আমরা 100% মুসল্লি মসজিদে হাজির করব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার জন্য আমরা দাওয়াতের টিম, নিজেরা উদ্যোগ নিয়ে দাওয়াতের টিম তৈরি করবো। আল্লাহ তুমি প্রত্যেক মসজিদকে নামাজ দিয়ে আবাদ দিয়ে ভরপুর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3, সিয়াম সাধনা। আমরা রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। সে রোজা কি শুধু রমজান মাস না সারা বছর? সারা বছরের রোজা আছে না? সোমবার, বৃহস্পতিবার। সুস্থ যদি থাকতে চাই, মাঝে মাঝে একটু রোজার একটু চিন্তা মাথায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? এক জায়গায় না সব জায়গায়? সবসময় আল্লাহর জিকির করতে হবে, মুখটা ভিজায় রাখতে হবে আল্লাহর জিকির দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকির করো, জিকিরেই তোমার অন্তরে প্রশান্তি আসবে।
কিন্তু জিকিরের পরিমাণ রাসূল শিখিয়ে দিয়েছেন, যেমন করে রাসূল শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটার বাইরে কোনো বানানো জিকির করা যাবে না। আমার দেশে বিভিন্ন দরবারের বিভিন্ন জিকির আছে, হো খাজা আছে না, এরকম আছে না, এরকম আছে না, এই সমস্ত বদমাইশিগুলো আছে। ওই সমস্ত জিকিরের ধারে ধরে যাওয়া যাবে না। এই সমস্ত ভণ্ডামিগুলো দেখবেন, এদের কিছু কিছু পাগল আছে, মোস এরকম মোটা, দাড়িও মোসও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত আছে না, এরকম আছে না। তেল টেল কিছু দেয় না, পাগল, হাসেও না, কান্দেও না, লাল শালু পরে থাকে, সালাড চট পরে থাকে। আর ওই সমস্ত লোকগুলোকে যারা আল্লাহওয়ালা মনে করে তারা হলো জগৎ বিখ্যাত পাগল। ঠিক কিনা বলেন? পাগল কখনো আল্লাহওয়ালা হয়? আল্লাহওয়ালা লোক কখনো অসামাজিক হয়? আমার নবীজির শেষ বিদায় নিয়েছেন, রাসূল যে মারা গেছেন কার কোলে বলেন? স্ত্রীর কোলে। কার কোলে বলেন? রাসূল কতটুকু পারিবারিক ছিলেন, রাসূল কতটুকু সোশ্যাল ছিলেন, রাসূল কতটুকু পরিবারকে মূল্যায়ন করতেন যে তার শেষ বিদায় হয়েছে বিশ্ব নবীর একটা স্ত্রীর কোলে মাথা রেখে। আল্লাহু আকবার বলবেন না? আর এই পাগলগুলো রাস্তার মোড়ে মোড়ে শুয়ে থাকে, সিট হয়ে থাকে, গাঁজা খায় থাকে। আর পাগলগুলো যায় মাঝে মাঝে, কিছু লোক যে বলে এটাই আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো জ্ঞান নাই, এরকম আছে না, কিছু লোক আছে না, হাটে সালাড চট পড়ে পড়ে, বাচ্চা হয় না, পিছন দিকে যায় আর বলে বাবা আমারে বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? আসে না, এরকম আসে না? নাই? দেখবেন সন্ধ্যারের মোড়েও পাবেন আপনি, বিভিন্ন রেল লাইন টাইলাইনে সিট হয়ে পড়ে থাকে, একদম গায়ে গন্ধ, গাঁজা টাজা খায় একদম সিট হয়ে পড়ে থাকে। এগুলোর পিছু পিছু যায়, কিছু কিছু লোক বলে এটা বুঝি আল্লাহ না। সে মোষগুলো দেখছেন আপনি, মোষ তো কাটেই না, মোষ বড় হতে হতে এমন মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ একদম। সালার চট পড়ে পড়ে হাঁটে, পিছন দিয়ে বলে বাবা বাচ্চা দিবা। হাঁটতে হাঁটতে পেশাবও করে, রাস্তায় হাঁটতেছে আর পেশাব করতেছে। এই পাগল বলে এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই তো হচ্ছে মানুষ। মানুষ এত পাগল হয়। আমার নবীজি কত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। মাথার চুল রাসূলের বড় ছিল, দুদিকে চুল ছেড়ে দিতেন, এত পরিমাণ তেল দিতেন, তেল চুয়ে চুয়ে পড়তো। রাসূল আতর ঢেলে তালুতে নিয়ে সেই গোটা আতর তিনি গোটা শরীরে মাখাতেন। রাসূলের পোশাক ছিল অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন। আমার নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আল্লাহু আকবার বলে। রাসূলের পকেটে 3টা জিনিস থাকতো, চিরুনি, কি চিরুনি, এরপরে থাকতো মেসওয়াক, কি থাকতো মেসওয়াক, আরেকটা থাকতো হলো সব সময়ের জন্য আতর, কি থাকতো আতর। এই 3টাই কি বলেন তো? চুল এলোমেলো, চুল সোজা হয়ে গেল কি দিয়া? চিরুনি দিয়ে। একটু মুখে গন্ধ, কি দিয়ে ঠিক হয়ে গেল? মেসওয়াক দিয়ে। একটু গায়ে গন্ধ, কি দিয়া? আতর দিয়া। রাসূল কি ছিলেন, কি টিপটপ ছিলেন। আর তার উম্মতরা গাঁজা খায়, সিট হয়ে পড়ে থাকে, ওটার পিছনে পাগলগুলো যায়। এগুলো কিচ্ছু না, ধরে টরে মাথার চুল টুল কেটে দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া দরকার, ঠিক কিনা? এগুলো বদমাইশ, এগুলো ভণ্ড, এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জিকির করবো কার বলেন? জিকির করবো কার? এক জায়গায় না সব জায়গায়? বিপদে পড়লো কার জিকির? আসিয়া আলাইহিস সালামের নাম শুনছেন? আসিয়া আলাইহিস সালাম, আসিয়া কার বউ বলেন? কার বউ? ইমান আছে না নাই? আজকে ইমান আছে না নাই? আর আজকে বহু ইউসুফের বইয়ের ইমান নাই, বহু ইউসুফের বইয়ের ইমান নাই। ফেরাউনের বইয়ের ইমান থাকে, ইউসুফের বইয়ের ইমান। আপনার স্বামীর নাম কি? ইউসুফ, কিন্তু বইয়ের কোনো ইমান নাই। হাইরে মার্কেটে যায়, কিছু যুবক আছে দুষ্ট, নিজের বউকে পরপুরুষকে দেখাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা সুন্দরী বউ হলে পরে সাজগুজ কইরা বলে যাও আমার বন্ধু আসছে, একটু ওয়েলকাম জানাও। এই দেখতো রে আমার বউটা দেখতে সুন্দর না? কত বড় বাটপার! এই আছে না নাই? চরিত্রহীন এগুলো। আবার দেখবেন কিছু কিছু আছে বউকে আবার হোন্ডায় চড়ায়। সে হোন্ডা নর্মাল হোন্ডা না তো, R15। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ব্যাস, হোন্ডার 3 তলায় উঠায় দিল বউরে, চোখ সাজায়া, ভ্রু সাজায়া, ঠোঁট সাজায়া, আশকারা মাস্কারা সব লাগায়া, লাল লিপস্টিক লাগায়া, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া, চুলের ডিজাইন হলো লাল, নীল, কালো, বিভিন্ন কালার, ভেড়া মডেল। আছে না এরকম? আছে না?
আর যুবকদের পোশাকগুলো কি দেখছেন? যুবকদের পোশাক, মেয়েদের রুচিও তো এখন নাই, রুচির মহামারী এখন, রুচি আর নাই। ছেলে পেলে পছন্দ এমনি ভালো কোনো ছেলেকে পছন্দ করে না। কোন ছেলে পছন্দ করে? যাদের প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট। আব্বা খুব ভালো, ওর না হাঁটু ফাটা প্যান্ট, খুব রুচি, খুব রুচি। এই হলো অবস্থা। মাথার চুলগুলো দেখছেন যুবকদের, কিছু কিছু মাথার চুলগুলো দেখছেন, এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা। মাথার উপরে সামান্য কিছু চুল আছে, সেন্ট মার্টিন দ্বীপ। কি বলেন? মানে চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ খাড়া হয়ে আছে। যখন বলা হয় ছেলে তুমি ডিজাইন পাইছো কোথায়, হুজুর বুঝবেন না, এগুলো বুঝবেন না। কোথায় পাইছো কও? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? জোরে কর না আউযুবিল্লাহ। এগুলো করবো না আমরা। যুবকরা এগুলোর সঙ্গে যাবা না। পোশাক সুন্দর করে ফেলো, মাইন্ডটাকে সেট আপ দাও ইসলাম দিয়ে। মাইন্ড সেট আপ দিবা কি দিয়া? ইসলাম দিয়ে। ফরম্যাট সাজানো ইসলাম দিয়ে। ইসলাম দিয়ে সাজানো জীবন গ্রহণ করো, তোমার জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আসিয়া কার বউ? বলেন কার বউ? ইমান হারা হয়েছে? ইমান হারা হয় নাই। আর এখনকার স্বামীগুলো বউটারে হুন্ডায় চড়ায়, হুন্ডায় চড়ে, হুন্ডার তো আওয়াজ নাই। আগের তো ইয়ামাহা হন্ডার যুগে তো ভট 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 আওয়াজ ছিল। এখন তো দামি যতই হুন্ডা হোক না, কোনো আওয়াজ তো কম। এখন আওয়াজ না হলে তো বউ দেখবে না কেউ। এখন এই আওয়াজটা তৈরি করতে হবে কেমনে? চলে গেছে হোন্ডার দোকানে, যায় কয় এই সাইলেন্সার খোল। কি খোল? পাইপ খুলে ফেল। পাইপ খুলে ফেলার পরে ভট ভট আওয়াজ হয়, হোন্ডায় তুলে এক দিলে এক টানে চলে গেছে কোথায়? না, ও হাঁপানিয়া চলে গেছে। কই গেছে? হাঁপানিয়া। এক টানে হাঁপানিয়া, যে টান দিছে এমন আওয়াজ, দুই পার্শ্ব থেকে তাকায় আর বলে এই কি যায় রে। এই যে আপনি এই সমস্ত অপকর্মগুলো করলেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? আসতে কয় বলেন, এটা কি পার্সোনাল না পাবলিক? যেরকম বউ কি পাবলিক হয় না পার্সোনাল হয়? আর হুন্ডাই চড়ে ঘুরায় যারা, তারা কি বানায়? পাবলিক। দেখ সব মজা নেই। যেরকম নাউযুবিল্লাহ। এই বিকৃত চিন্তা থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাহকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদেরকে মার্কেটে একা পাঠাবেন না। মেয়েদের হজে একা যাওয়া জায়েজ নেই। হজে একা পাঠাবেন কেন? আপনি স্বামী আছেন, আপনি যাবেন না? আপনার ভাই আছেন যাবেন, বাবা আছেন যাবেন। মেয়েদেরকে একা কখনো পাঠানো ঠিক না। তো মেয়েরা তো রাজরানী, তাদের সাথে একটা হেল্পার থাকবে, চাকর থাকবে, বাপ, ভাই, চাচা, মামা, জামাই, একটা মাহরাম সাথে থাকবে। মেয়েরা একা যাবে না কোথাও। মেয়েদের জন্য একটা হেল্পার কে দিয়ে দিয়েছেন? কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। মেয়েরা কখনো একা যাবে না। কিন্তু মেয়েরা ঢং ঢং করে মার্কেটে চলে যায়, স্বামীকে ধমক দিয়ে বলে তুমি কি বোঝো কিছু? তুমি তো কসু বোঝো, শাড়ি কিনে আনো 300 টাকার শাড়ি 1500 টাকা দিয়ে, সংসার তো ধ্বংস করবা তুমি। থাকো, বাচ্চা নাও, করে নাও, দুধ খাওয়াও। 1.5 বছরের বাচ্চাকে স্বামীর দায়িত্ব দিয়ে দেখ দুধ খাওয়া। চলে গেল মার্কেটে। মার্কেটে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এমন ভাষা, মাখরাজ, সিফাত দেখছেন তার? কি শব্দ চয়ন, কি সুন্দর করে বলে। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো নোংরামি করা যাবে না। আমরা সচেতন হব নিজের পরিবারকে নিয়ে। নিজের পরিবারকে নিয়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বউকে বলবে তুমি আমার দুনিয়ার জীবনেরও বউ, জান্নাতেরও বউ। কি আসতে কোন কেন? যুবক যারা বিয়ে করেন তারাও কয় ঠিক, তুমি তো বিয়ে করো নাই, তুমি কি করবে? হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান আছে মাশাআল্লাহ। জান্নাতে বউ নিবেন না আপনারা? না, এত আওয়াজ আসতে হলে তো লক্ষণ ভালো না। জান্নাতে বউ কি নিবেন আপনারা? হ্যাঁ, বুড়া চাচাও কইছে, কিন্তু বুড়ি জানলে কিন্তু খবর আছে। মেয়ে মানুষ আল্লাহ পাক কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প করলেও হিংসা করে। জান্নাতে হুর দেবে এই গল্প যদি করা হয় তাও হিংসা করে। অতএব এই হুরের গল্প যদি করতেই হয় সকালবেলা করবেন, রাত্রেবেলা যেন করেন না। রাত্রে বিছানায়, একই বিছানায় শুইয়া, চাদরের নিচে শুইয়া যদি গল্প করেন হুররা, জান্নাতে অনেক সুন্দর হবে। আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। আস্তে করে সে আরেক দিকে কায়তে হবে, তুই ওই দিকে হইয়া হুর নিয়ে শুয়ে থাক। কি কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য
আল্লাহ পাক কি যে নিয়ামত দিয়েছেন স্ত্রীর ভিতরে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ পাক স্ত্রীর ভিতরে দিয়েছেন ভালোবাসা এবং রহমত। জোরে কোন আল্লাহু আকবার। বউকে বলবেন আসিয়া হও, কি হও? আসিয়া হও। আসিয়া কার বউ? এরপর ইমান আছে না নাই? আর আমরা ইউসুফের বউ হয়েও আমার মায়ের আপনি ইমানদার হতে পারছেন না, আপনি ইমানদার হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, ফেরাউন বলল আসিয়া দিন ছাড়ো। আসিয়া কয় তোমারে ছাড়বো, ইমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমারে ছাড়বো, ইমান ছাড়বো না। আমি তোমাকে সম্মান করি, কিন্তু এই প্রস্তাব তুমি আমাকে দিও না। ফেরাউন বলল আমি জল্লাদ ডাকবো। ডাকো। ডাকা হলো, বলা হলো তোমাকে টুকরো করা হবে, 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছেন তুমি আমাকে মৃত্যুর হুমকি দেখাও, আল্লাহ পাক আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দেখায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইতিহাসে কি নাম রেখেছেন আসিয়ার, কোরআনে তার নামটা আসছে, তার দোয়াটা আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার দোয়া এমন ভাবে পছন্দ করেছেন যে কোরআনের মধ্যে তার দোয়া তুলে ধরেছেন। যখন ফেরাউন তার জন্য জল্লাদ পাঠায়া দিয়া 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, জল্লাদ সামনে রেডি। ফেরাউন বলছে আসিয়া তোমার সঙ্গে আমার কোনোদিন গন্ডগোল ছিল না, তোমার সঙ্গে আমার কোনোদিন লাগেও নাই, সাংসারিক জীবনটা ভালোই ছিল আসিয়া, সব ঠিক থাকবে। তুমি আমার ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম, আমি তোমাকে সব সম্মান দিয়েছি, দয়া করে মুসার দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন এটা মুসার দিন নয়, এটা আমার আল্লাহ তাআলার দিন, আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে ফেরাউন কি করলো, জল্লাদকে রেডি করে বলল করাত দিয়ে মাথা ধর। মাথায় যখন ধরা হলো করাত, সঙ্গে সঙ্গে আসসালাম একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিবা। কয়টা ঘর দিবা বলেন? একটা ঘর। 2টা ঘর চান না, একটা ঘর চেয়েছেন। একটা ঘর যেন তোমার ঘরের দেওয়ালের সাথে হয়, এবং তুমি ফেরাউনের অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত না করে ইমানটাকে বাঁচায়া রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবো কার বলেন? আল্লাহ তা আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। সবাই কি ফজর নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সব দিকে তাকাতে হবে। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আল্লাহ যা বলায় দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কাঙ্গাল ফিকারির মতো 2টা হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মা যারা চলে গেল রে, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছ, আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও, গ্রামে ফজরের মুসল্লি বাড়াইয়া দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত বায়াত তুলেছেন যারা, যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। লা তাদা' লানা যামবান ইল্লা গফরতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়া লা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়া লা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া লা মুজাহিদান
ফি সাবিলিকা ইল্লা নাসারতা ওয়ালা হাজতা মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, আশপাশে কত মাইয়াত শুয়ে আছেন, আশপাশে কত আত্মীয় স্বজন শুয়ে আছেন, কবরের আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, একদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে রে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে রে, কবরের দিকে নিয়ে যাবে টেনে হেঁচড়ে। 24 ঘন্টা যাবে না রে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। মরণের সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।